কি ধান শুকাইব তো এই তো ধান কাট বানাইছে ধান কাটা হইলে পরে দুপুরে খাওয়ানোর মানে জিনিস রেডি করতে হবে তো পাট শাক নেওয়া পাট শাক ভাজি আর পাতাকপির চরচড়ি রান্না কেউ ওটাকে হুটা বানাইবে না তাহলে একবারে আনছ কবে ওটা আনলা খেতে খাতে কোনে পাতা করে বিরন করুম বিরন কাটা কাটা করে এই তো যাইতেছি পাট শাক আনবার চলেন পাট শাক বোনা হয়েছিল বাগানে বাগানে জানাবো ওই কাঠ বাগানে শাক বোনা হয়েছে যে রোদ উঠছে গো যে রোদ উঠছে তাই তো আমরা বাগানের কাছাকাছি এসে পড়ছি তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো মাসিমা চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো তো আমি যাইতেছি কাঠ বাগানে কিছু পাট শাক তুলবো পাট শাক ভাজি ভাত খাইতে বড় স্বাদ আসলে আর তো তরকারি নেই কারণ কিছু বুনছি ডাটা জ্বালাইতেছে না জ্বালায় না যে অতিরিক্ত যে খরা রোদ্রে নিকে মাটি খড়খড়া গেছে তো আজকে দেখুন আর কি বেশি তো আজকে 3 দিন 4 দিন বুনছি ওই সময় তো বড় যে ক্ষেতের জলে ছিল জল আসাতে একটু ভিজাইছিল এই জলে হয়তো কি হয়েছে আর কি চালাইতে পারে আর কি গালা দিছে না দাওছে ঘুরে দেখুন তো এই যে পাট শাক এই জায়গায় আর কি বরাবর ওটাও মাঠ এমন খড়খড়া হয়েছে তো এই যে শাক পাট শাকগুলো খুব ভালো হয়েছে ওই যে ছিটা ফোটা বৃষ্টি হয়েছে না এই জায়গা তো জ্বালাই তো মানে 1 মোটা শাকের দাম আছে মেলা খেতে কিছু জল দেব জ্বালাই তিনটে পাড়া দিও না এই ডাবো পাও দেখো এই শাকটা নিয়ে গেছি অনেক শাক বেছে নৌকা অল্পই লাগবো
অনেক রোদ উঠছে, রোদ্রে থাকুন যায় না। এই যে রোদ্রের কত তাপমাত্রা, কত মাটি মুটি সাদা হয়ে গেছে গা। এই জায়গায় কালকে জল দিয়ে দিছি সুন্দর, এই যে পিটে গেছে গা, একটু ভিজে ভিজে রয়েছি। পেপ বড় থাকলে না ওর আগে এই দিয়ে হারতাম, পথে যাইসে বললাম। ও এসে দেখি অনিমা তো সুন্দর সুন্দর সবজি কাটতেছি, আমিও কেটে নই। টমেটো গাছ হয়েছে এনে ঝোল থাকলে ভালো হইবে না। ঝোল শাক বেশি খাই নে, পাট শাক খাই, শাক বাজাই খাই জানি আমরা। ঝোল শাক এই সিজনের শাক। সিজনের বেশি করে শীতেই দিয়ে কাঁচুরি দিয়ে ভালো লাগে। দিলে সাজে ওটা কি দিয়েছে কইছে দিয়ে তো দিয়ন যায়, সবই দিয়ন যায়। হ্যাঁ বাগুন দেয় ওটা বেশি করে ইয়ে না চাই দেখা যাচ্ছে। ওই ফল বলা তো জোর জোর আঁকে ঝরঝরাটা ওই স্বাদ। এটা বাজি করবা এটা সাদা। আবার এই যে ট্যাংরা যে এই যে মাখা মাখা করছে ট্যাংরা। তোমাকে মাছ পাইলা কানে কানে যে তোমার মায়ের খবর দাও চতুর পূজার আগেই। তোমার মায়েরা তোমার বাপের ফেলবো না শিবার এবছর কাকে বলছেন পূজার আগে একদিন আগে আয় ভরবেন, একদিন আগে আইবেন, অঞ্জনের দিন আইবেন, বাকি নে খাইবেন, সবাই আনন্দ করবেন। এটাই আমি যে ইয়েরও কইছি শ্যামল আগে কইছি, শ্যামলদা কইছে না গত প্রতি বছরই করি, এই বছরই করো না, এই বছর আমরা আগে আগে যাবো না। আর মার জিনিস নিয়ে যারা তোর না করে খেলে তার মেয়ে আমার তোর করে দেবো না, বুঝলেন নাই? মারটাই আমাকে তোর করে তো নেবো। সবজি কেটে কেটে এসে বলছি রান্না করে, রান্নাটা করে নই পাশে ধান শুকিয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মানে তেল দিয়ে দিই কড়াইতে, তেলটা দিয়ে দিলাম মানে মাখিয়ে মানে বৃষ্টি আইব মনে হয়, কেমন জানি কেলে কেলে করে আনছে, আকাশ ভালো না বেশি। সাথে কাঁচামরিচের সাথে মেখে দিয়ে দিব। আজকে তরকারি রান্না করবো পাট শাক ভাজা, আর তরকারি রান্না করবো ই দিয়ে হলো টমেটো দিয়ে বেগুন দিয়ে মূলা মাছ রান্না করবো। গরম পড়ছে, মলা মাছকে খাওয়া দেবো, মলা মাছ দেখে টমেটো পারে না খাওয়া একটাও বাজারটা সে হয়েছে। ওই দেখুন মলা মাছের চালে যখন গ্রানটা খুবই সুন্দর, গ্রান বাসনাটা কিন্তু তেল দাও ওই যে সরি বানিয়েছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, পুরন দিয়ে দিচ্ছি, পুরন টুরন দিবি না।
কাঁচামরিচ ওইটা দিয়ে দিছি। সরিয়ে দেব। মরিচ দিয়ে দিলাম, হলুদ, নাড়াচাড়া দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, মাছটি দিয়ে দিলাম। তরকারিটা সেই তরকারি টমেটো দিছে না, টমাটো তরকারি ভালো লাগে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। টমেটো তরকারি আনতে সময় লাগে না। এই যে ডাউল বোনা হয়ে গেছে, নামিয়ে নই। গুইলে গেছে গা, অনেক গুইলে গেছে গা। এই তো উস্তে আর আলু ভাজি হয়ে গেছে, এখন একটু চুলাই থাকবে। চুলাই থাকবো কি, চুলাই থাকলে একটু নরম আর কি, সবটাই স্বাদ হয় খেতে, খুব নরম হয়ে যায়। এই যে নামিয়ে নিলাম। সুন্দরই বেরোইছে, গ্রান বেরোইছে, মনে হয় তিতো হবে, তিতো হবে ভালো, মোটামুটি। একটু তিতে না হইলে আবার খেতে স্বাদ। এই তো আমাকে রান্না বান্না আজকে বেশি কিছু রান্না করলাম না, গরম তো, গরমে চুলের পারে থাকা কষ্ট। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেই। লবণ দিয়েছে, না তো গরমে রাস্তা যদি জ্যাম করে কষ্ট হবে। অর্ধেক দিন ডিউটি করে ছুটি দিয়ে দিছি, দুপুরে খাওয়া দাওয়া করে কৃষ্ণ রান্না দিছি। এই তো মনে হয় সারা হয় বেড়েছে, সারা ইয়ের মধ্যে সারা রাখবো, কিন্তু রান্না না ঘির করবো। ওই চিন্তা ভাবনা হচ্ছে সকালে, কালকে সকালে তো পরবর্তী সময় কয়টা বাজবে, মনে হয় রাত 10টা 11টা বাজবে। যদি আমার রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে সময় নেব না।
কৃষ্ণ রান্না দিছি রে দুপুরে খাওয়া দাওয়া করে রান্না দিছি গিটারটা ঢুকতিস সামনে গান গাউনি আরে চার দিন বন্ধ দিছি গিটার বাজলে গান গাছে এটা দি গান পাই না গো আমার কাছে গান গামনি একটা দি বাজে শুনে আজকে দাম বলে করতাম কেমন করে তাই দাম করে এমনি রান্না করতে পারলে মুসুর ডাল আলু ভাজি কৃষ্ণ কি খাবো ভালো নামবো এখন এটা তিতা জিনিসই ভালো লাগে খাওয়া দাওয়া ধীরে ভিতর আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ।